বাচ্চা কোলে নির্বাক বসে আছেন স্ত্রী। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা তিনি। শনিবার সকালে খুলনা নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোডের একটি পরিত্যক্ত ভবনে লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পরিচয় আলামিন সবুজ বলে শনাক্ত করেন স্বজনরা। তাদের দাবি, বুধবার রূপসার পিঠাভোগ গ্রামের বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন সবুজ। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি তাদের। বুধবারের দিন সকালবেলা সে ঘরেতে বেরিয়েছে, কাজে আসবে তাই কুয়ে, পরে দোকানেও যায়নি। আমাকে বাড়িতে নামাই দিছে, তালা মেরে রাখছে। এই নিয়ে আমরা কেস করেছি, কোর্টে মামলা চলতেছে। তালা দেয় আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন পরবর্তীতে করা সম্ভব হবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে নিখোঁজের একদিন পর নরসিংদীর ঘোড়াশাল টাউন স্টেশনের রেললাইনের পাশে মিলল গনি মিয়া নামে এক যুবকের লাশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। ঝিনাইদহ সদরের দোগাছি গ্রামে ছিপ নিয়ে খালে মাছ ধরতে যায় 7 বছর বয়সী আপন ও তার 5 বছর বয়সী ফুফাতো ভাই লামিম হোসেন। এক পর্যায়ে শিশু দুটি পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরে সাপের কামড়ে মারা যায় 13 বছর বয়সী মাদ্রাসা ছাত্রী লিমি আক্তার। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।